যদি আইন ও আদালত তাদেরকে গ্রেফতার না করে সঠিক বিচার না করে, তাহলে ওই নাস্তিক মুরতাদ রাম বাম আউল ফাউল যে আল্লাহকে গালি দিবে, আল্লাহর রাসূলকে গালি দিবে, যদি এই দেশের প্রশাসন বিচার না করে নিজেরা নিজ হাতে এদেরকে হত্যা করে ফেলবেন, জবাই করে ফেলবেন, এর জন্য কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। এর জন্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর রাসূলের শাফাআত আপনার জন্য নসিব হবে। এইভাবে সাহাবায়ে কেরাম যারা আল্লাহকে গালি দিত, আল্লাহ রাসূলকে গালি দিত, জবাই করে ফেলতেন, সরাসরি যাইয়া জবাই করে ফেলতেন। এজন্য যদি এইরকম কোন নাস্তিক মুরতাদ আপনাদের আশপাশে হাতের নাগালে কোনো সময় পান, যারা ইসলামকে কটাক্ষ করে আল্লাহকে গালিগালাজ করে, এদের সাহস খুব বেশি বেড়ে গেছে। 2 দিন পর পরই এরা ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে। এর কারণ হচ্ছে শাস্তি হয় না। যদি এদেশের আইন আদালত প্রশাসন এদেরকে শাস্তি না হয়, শাস্তি না দেয়, নিজেরা এদেরকে জবাই করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। পারবেন না ইনশাআল্লাহ? এরকম ঈমান কি নাই? এরকম জজবা নাই? এইরকম ঈমান জজবা যদি প্রদর্শন করতে পারেন, দেখাইতে পারবেন, কোনো পাপ হবে না, গুনাহ হবে না। বরং যদি এর জন্য কোনো জেল জুলুম হয়, আপনার ফাঁসিও হয়, আপনি শহীদ হবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। গত কয়েকদিন পূর্বে আবুল সরকার নামে একটা কুখ্যাত বাউল গানের মঞ্চে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে খুব বাজে ভাষায় খারাপ মন্তব্য করেছে। জনসাধারণ মুসলমানেরা প্রশাসনের কাছে অভিযোগ করার পর তাকে গ্রেফতার করেছে। আপনারা যারা ইউটিউব ইন্টারনেট ব্যবহার করেন জানেন, এই আবুল সরকার প্রশাসন থেকে গ্রেফতার করেছে, সাময়িক গ্রেফতার করেছে। কি বিচার হবে না হবে আমরা জানি না, কারণ এই দেশে আল্লাহকে গালি দিলে, ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গ করলে তার তেমন শাস্তি হয় না। কিন্তু আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে এই বিষয়টা শোনার পর বরদাস্ত করা যায় না। যদি আল্লাহকে গালি দেওয়ার পর, রাসূলকে গালি দেওয়ার পর, ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ করার পর, এই বিষয়টা শোনার পর আপনার খারাপ না লাগে, আপনার মনে দুঃখ না লাগে, ব্যথা না লাগে, তাহলে আপনি মুসলমান নয়, আপনার ঈমান পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এজন্য এই যে বাউল সরকার, আবুল সরকার কুখ্যাত এই লালনবাদের ছেলা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করেছে, আমরা এর জন্য ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের চর্চা হয় এখানে। এজন্য মানুষের মুখের স্বাধীনতা আছে। মানুষের মুখের স্বাধীনতার দোহাই দিয়া কিছুদিন পর পরই, এটা 99% মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও কিছুদিন পর পরেই নাস্তিক মুরতাদেরা, এই আউল ফাউল বাউলরা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে গালিগালাজ করে, রাসূলুল্লাহকে গালি দেয়। এদের মনের আবেগটি হলো যে মুখের স্বাধীনতা, আল্লাহকে গালি দেওয়া, ইসলামকে গালি দেওয়া, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এটা নাকি এদের মুখের স্বাধীনতা, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। কিন্তু মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা যতটা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করতে পারে, গালিগালাজ করতে পারে, মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কখনো কশিম কালেও কোনোদিন শেখ মুজিবকে ব্যঙ্গ করে নাই। মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কোনোদিন এই দেশে জিয়াউর রহমানকে গালি দেয় নাই। মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কোনোদিন এই দেশের রাজনৈতিক যত দল আছে এগুলা নিয়ে ব্যঙ্গ করে নাই। মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে। এর কারণ হচ্ছে একটা, এই দেশে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে, আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে কোনো বিচার হয় না। এই জন্য মুখের স্বাধীনতার দোহাই দিয়া ইসলামকে এরা ব্যঙ্গ করে, ইসলামকে গালিগালাজ করে। আর যদি 99% এই মুসলমানের দেশে আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, ইসলাম ও মুসলমানদের শরীয়ত নিয়ে ব্যঙ্গ করলে, সাথে সাথে এদেশের আইন ও আদালত তাদেরকে গ্রেফতার করত, কল্লা উড়িয়ে দিত, ফাঁসি দিত, মৃত্যুদণ্ডের রায় কার্যক্রম করত, পশ্চিম কালেও এই দেশে কোনো নাস্তিক মুরতাদ রাম বাম আউল ফাউল বাউলদের সাহস হইতো না আল্লাহকে গালি দেওয়ার, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার। কিছুদিন পর পরে এই দেশে নাস্তিক মুরতাদেরা আল্লাহকে নিয়ে গালিগালাজ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে গালাগালি করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন। তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এরা চিরকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ,
আপনাদেরকে আমি বলে দিচ্ছি, জুমার এই মিম্বর থেকে, জুমার এই মঞ্চ থেকে স্পষ্টভাবে আপনাদেরকে ওই ফতোয়া শুনায় দিচ্ছি, যদি আপনাদের আশপাশে কখনো এমন কোন নাস্তিক মুরতাদের জন্ম হয় যে আল্লাহকে গালিগালাজ করবে, যে আল্লাহ রাসূলকে গালিগালাজ করবে, আপনারা এই দেশের আইন ও আদালতের দ্বারস্থ হবেন। যদি আইন ও আদালত তাদেরকে গ্রেফতার না করে, সঠিক বিচার না করে, তাহলে ওই নাস্তিক মুরতাদ রাম বাম আউল ফাউল যে আল্লাহকে গালি দিবে, আল্লাহর রাসূলকে গালি দিবে, যদি এই দেশের প্রশাসন বিচার না করে, নিজেরা নিজ হাতে এদেরকে হত্যা করে ফেলবেন, জবাই করে ফেলবেন। এর জন্য কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। এর জন্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর রাসূলের শাফাআত আপনার জন্য নসিব হবে। এইভাবে সাহাবাই কেরাম যারা আল্লাহকে গালি দিত, আল্লাহ রাসূলকে গালি দিত, জবাই করে ফেলতেন, সরাসরি যাইয়া জবাই করে ফেলতেন। এজন্য যদি এইরকম কোন নাস্তিক মুরতাদ আপনাদের আশপাশে হাতের নাগালে কোনো সময় পান, যারা ইসলামকে কটাক্ষ করে, আল্লাহকে গালিগালাজ করে, এদের সাহস খুব বেশি বেড়ে গেছে। 2 দিন পর পরই এরা ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে। এর কারণ হচ্ছে শাস্তি হয় না। যদি এদেশের আইন আদালত প্রশাসন এদেরকে শাস্তি না হয়, শাস্তি না দেয়, নিজেরা এদেরকে জবাই করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। পারবেন না ইনশাআল্লাহ? এরকম ঈমান কি নাই? এরকম জজবা নাই? এইরকম ঈমান জজবা যদি প্রদর্শন করতে পারেন, দেখাইতে পারবেন, কোনো পাপ হবে না, গুনাহ হবে না। বরং যদি এর জন্য কোনো জেল জুলুম হয়, আপনার ফাঁসিও হয়, আপনি শহীদ হবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এটা মূলত হচ্ছে লালন মতবাদ নিয়া। এদের কাজই হইল গানের ফাঁকে ফাঁকে আল্লাহর উপর প্রশ্ন তোলা, আল্লাহর উপর সংশয় প্রদর্শন করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন, ইসলাম ধর্ম এগুলো নিয়ে খুব বেশি বিশ্রী বাজায়, বাজে ভাষায় এরা খারাপ মন্তব্য করে। এগুলা থেকে নিজেরা হেফাজত থাকবেন, নিজেদের সন্তানদেরকে হেফাজতে রাখবেন। কখনো কোন সময় আউল ফাউল বাউল লালুল মতবাদের ওই লোকগুলো যারা আছে এদের দ্বারস্থ হবেন না, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এরা মুরতাদ, এরা জিন্দিক, এরা কাফের। এটাই হচ্ছে উম্মতের উলামায়ে কেরামদের সর্বসিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।